প্রতি বছর একটা দেশ আরেকটা দেশের জন্য খরচ করছে হাজার হাজার কোটি টাকা। মিসাইল, যুদ্ধ বিমান, ডিফেন্স সিস্টেম সবই যাচ্ছে এক জায়গায়। কিন্তু প্রশ্ন হলো, ইউনাইটেড স্টেটস কেন এত টাকা ঢালছে ইসরায়েলের পিছনে? এটা কি শুধু বন্ধুত্ব, নাকি এর পিছনে আছে বিশাল কোনো গেম প্ল্যান? এই সম্পর্কটা নতুন না। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই ইউনাইটেড স্টেটস তার অন্যতম বড় সমর্থক। কিন্তু আসল পরিবর্তন আসে 1970-এর দশকে, যখন মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। সেই সময় থেকেই আমেরিকা বুঝতে পারে এই অঞ্চলে একটা শক্তিশালী মিত্র দরকার। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, ঠিক কত টাকা দিয়েছে ইউনাইটেড স্টেটস? বিভিন্ন রিপোর্ট অনুযায়ী 1948 থেকে এখন পর্যন্ত আমেরিকা দিয়েছে $150 বিলিয়নেরও বেশি সাহায্য। বাংলাদেশি টাকায় এটা প্রায় 16 লক্ষ কোটি টাকারও বেশি। আর এখানেই শেষ না। 2016 সালে একটা বড় চুক্তি হয়, যেখানে বলা হয় প্রতি বছর প্রায় $3.8 বিলিয়ন করে সাহায্য দেওয়া হবে 10 বছর ধরে। মানে প্রতি বছর নতুন করে $বিলিয়ন ঢুকছে। এই টাকা শুধু নগদ না, অত্যাধুনিক F-35 ফাইটার জেট, আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম, স্মার্ট বোমা ও প্রিসিশন মিসাইল, উন্নত রাডার ও সাইবার প্রযুক্তি, এই সব কিছু সরবরাহ করছে ইউনাইটেড স্টেটস। ফলাফল, ইসরায়েল হয়ে উঠছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশগুলোর একটি। এখন আসল প্রশ্ন, কেন? মিডল ইস্টে শক্তিশালী ইনফ্লুয়েন্স রাখা, ইরানের মতো প্রতিপক্ষকে ব্যালেন্স করা, তেল ও জ্বালানির রুটে নিয়ন্ত্রণ, গোয়েন্দা ও সামরিক সহযোগিতা। সহজভাবে বললে এটা সাহায্য না, এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। ইউনাইটেড স্টেটস জানে ইসরায়েল শক্তিশালী থাকলে তার নিজের পাওয়ারও মিডল ইস্টে বজায় থাকবে। তবে এই বিশাল খরচ নিয়ে বিতর্কও কম না। অনেকেই প্রশ্ন তোলে, এই $বিলিয়ন যদি দেশের ভিতরে খরচ হতো, শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ মানুষের জীবনে অনেক উন্নতি আসতো, তাহলে কি ভালো হতো না? আবার কেউ মনে করে এই সাহায্য মিডল ইস্টে কনফ্লিক্ট আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে ইউনাইটেড স্টেটস যে টাকা খরচ করছে ইসরায়েলের পিছনে, তা শুধু বন্ধুত্বের জন্য না, এটা পাওয়ার, পলিটিক্স আর ভবিষ্যতের খেলা। এখন প্রশ্ন তোমার কাছে, এই খরচ কি স্মার্ট ইনভেস্টমেন্ট বলে তুমি মনে করো, নাকি শুধুই অপচয়? কমেন্টে জানাও। বিভিন্ন ইন্টারেস্টিং টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।